নিরাপত্তার ভাষা, কূটনীতির ভঙ্গি আর তার আড়ালে চাপের রাজনীতি। গ্রিনল্যান্ড নিয়ে আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি বল প্রয়োগের কথা অস্বীকার করলেও তার মন্তব্যে স্পষ্ট, আলোচনার টেবিলে ইউরোপকে বসাতে তিনি প্রস্তুত নানা রকম চাপ প্রয়োগে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড এমন এক বিশাল বরফের ভূখণ্ড যেটি কেবল যুক্তরাষ্ট্রই নিরাপদ রাখতে পারে, ইউরোপ ও নিজেদের নিরাপত্তার স্বার্থেই। সেই যুক্তিতেই তিনি তাৎক্ষণিক আলোচনার আহ্বান জানান। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে তা ন্যাটোর জন্য হুমকি নয়, বরং নিরাপত্তা আরও জোরদার হবে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, এই উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র তা মনে রাখবে। তার ভাষায়, তাদের একটি পছন্দ আছে, হ্যাঁ বললে আমরা কৃতজ্ঞ থাকব, না বললে আমরা মনে রাখব। বল প্রয়োগের প্রশ্নে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র অপ্রতিরোধ্য হতে পারে, তবে তিনি তা করবেন না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মিত্রদের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, যেখানে শক্তির কথা বলা হচ্ছে কিন্তু তা ব্যবহার না করার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। ট্রাম্প আরও দাবি করেন, গ্রিনল্যান্ড একসময় যুক্তরাষ্ট্রের ট্রাস্টি ছিল, যা ঐতিহাসিকভাবে বিতর্কিত। কিন্তু বাস্তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করলেও গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের অধীনে ছিল না। 1951 সালের প্রতিরক্ষা চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব স্বীকৃত। উল্লেখ্য, বর্তমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চাইলে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করতে পারে। ইতোমধ্যে সেখানে শতাধিক মার্কিন সেনা অবস্থান করছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডও ভবিষ্যতে অতিরিক্ত সেনা উপস্থিতির বিষয়ে নমনীয় অবস্থান জানিয়েছে। তবে গ্রিনল্যান্ড বিক্রির প্রশ্নে ডেনমার্ক অনড়। ফলে ট্রাম্পের বল প্রয়োগ নয় বক্তব্য সাময়িক স্বস্তি দিলেও গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ইউরোপ টানাপোড়েন আরও তীব্র হওয়ার ইঙ্গিতই দিচ্ছে।